এবার ৮ থেকে ১০ লাখ ছাগলের চামড়া নষ্ট হওয়ায় ট্যানারি মালিকদের ১ কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএর সংবাদ সম্মেলনে জানানো হয়, সনাতন পদ্ধতিতে চামড়া ছাড়ানোয় অন্তত ২০% চামড়া নষ্ট হয়েছে। তারা জানান, গত দুদিনে ৪,৭৫,০০০ চামড়া সংগ্রহ করা হয়েছে। শনিবার থেকে সারা দেশে চামড়া সংগ্রহ করবেন ট্যানারি মালিকরা। মৌসুমী ব্যবসায়ী ফরিয়া এবং আড়তদাররা কোরবানির ঈদে পশুর চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ করেন। পরে লবণযুক্ত চামড়া কেনেন ট্যানারি মালিকরা। এছাড়া ঈদে ঢাকায় সরাসরি কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেন ট্যানারি মালিকরা। চামড়া সংগ্রহিত হয়। তবে এবারের ঈদে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ৮০ লক্ষ পিস চামড়া আপনার লবণ দেওয়া হয়েছে এবং আমাদের ঢাকার শহরে ১০ লক্ষ পিস আপনার কুরবানি হয়েছে। আমরা ইতিমধ্যে যেহেতু আমরা ৫ লক্ষ সংগ্রহ করেছি, আর ঢাকার আশেপাশে বিভিন্ন এলাকাতে লবণ দিয়ে চামড়া রাখা হয়েছে। এই চামড়াগুলো ধাপে ধাপে আপনার ট্যানারিগুলোতে যে আপনার উৎপাদন করবে। তারা জানান, অনভিজ্ঞতার কারণে অনেক মৌসুমী ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে এই সংখ্যা খুব বেশি নয়। চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম খাত। চামড়া শিল্পনগরী নতুন জায়গায় স্থানান্তরে সরকার সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় এই শিল্প ঘুরে দাঁড়াতে পারছে না বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। নতুন জায়গায় আমাদের স্থানান্তরিত হয়েছিল, সেই জায়গাটি আমি মনে করি যে আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং তার কারণে এই চামড়া শিল্প হঠাৎ করে কিন্তু একটি যে জায়গায় আমাদের ফোকাস হওয়া উচিত ছিল সেই জায়গা থেকে আমরা পিছিয়ে গেছি। সাভারের চামড়া শিল্পনগরী দ্রুত আন্তর্জাতিক মানসম্মতভাবে গড়তে না পারলে চামড়ার দাম বাড়বে না। ঈদুল আজহা উপলক্ষে বাৎসরিক যোগানের প্রায় ৫০ ভাগ চামড়া সংগ্রহিত হয়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।